সাবেক সেনা কর্মকর্তা ডিজিএফআই এর প্রধানের অবৈধ উপার্জিত ৪০ কোটি টাকা জব্দ করার আদালতের নির্দেশ। বিশ্বসেরা ধনী ইলন মাস্ক আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, তিরস্কার করেছে ডোনাল্ড ট্রাম্প। চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং বিডিআর সদস্যের পরিবারেরা মিছিল করছে এবং তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন নাম শুনেছেন? তিনি অসুস্থ। সরকার সাহায্য দিতে চাইলে তার সন্তানেরা বলেছে, আমার মায়ের কোনো সাহায্যের প্রয়োজন নাই। সাংস্কৃতিক অঙ্গনে কোনো শিল্পীর, কোনো আপনার নায়ক নায়িকা শুনেছেন এমন কথা বলতে যে আমার সাহায্য লাগবে না? এরকম কথা আমি শুনিনি। ফরিদা পারভিন আসলেই ব্যক্তিত্ব সম্পন্ন নারী, তিনি প্রমাণ দিয়েছেন। তার সন্তানরা বলেছে, যদি আমাদের সামর্থ্য নাও থাকতো তবু আমরা সাহায্য নিতাম না। মানুষ তো যত খুশি নিতে চায়। তারা বলছে, আমাদের যা আছে আমরা আমাদের মায়ের সাহায্য চিকিৎসা করাতে পারবো, যদি আমাদের টাকা শেষও হয়ে যায় তবু আমরা সাহায্য নেব না। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত খুলনায় জামায়াতের হানা, বিপুল জনপ্রিয়তা দেখা দিচ্ছে জামায়াতের। ডিজিএফআই এবং ফরিদা পারভিন নিয়ে একটু কথা বলা দরকার মূল প্রসঙ্গে যাওয়ার আগে। ডিজিএফআইয়ের প্রধান, তার অবৈধ ৪০ কোটি টাকার সম্পদ পাওয়া গিয়েছে। সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেলই ধরেন, কত টাকা বেতন পায়? ১,৫৮,০০০ থেকে ১,৮০,০০০। মিশন টিশন করলে কত টাকা পায়? একটা লোকের ৪০ কোটি টাকা সম্পদ, হাউ ইট পসিবল? এবং হোয়াট ইজ মোর? ৪০ কোটি টাকার তো সম্পদ মানে সরকার খুঁজে পেয়েছে, বাকিটা কোথায়? আরও আছে না? আবার সে পলাতক, সেনা সদস্যরাও পালিয়ে যায়, এরা আবার যুদ্ধ করবে? এদের হইল নৈতিকতার এই অবস্থা। যাই হোক, তার সম্পদের অনুসন্ধান হচ্ছে। এটা হইল দ্য ট্রুথ অব বাংলাদেশ। বাংলাদেশে একসময় এমন এক পজিশন ছিল যে সেনাবাহিনীর সদস্যদের কোনো জবাবদিহি করতে হয় না। গাড়িতে গেলে আগেই টিকিট, বস্তিতে গেলে আগে রাস্তা, তারপর অফিসে গেলে আগে চাকরি, এরকম তাদের নানান আল্লাহরই ব্যাপার স্যাপার থাকে। কিন্তু তারা নানান অপরাধের সাথে যুক্ত থাকে, অপরাধের সাথে মিক্সড হয়ে যায়, কিন্তু তাদের জবাবদিহি করতে হয় না। কোথাও কোথাও তাদের জমি দখল করতে হয় না, গিয়ে বললে হয় এটি আমার, তখন দখল হয়ে যায়। কিন্তু ওয়াকার এখনো বুঝতে পারে নাই বাংলাদেশে কি ঘটেছে, কি ঘটে গিয়েছে। এ বুঝতে পারে নাই। এই অথর্ব বুঝবে মৃত্যুসজ্জার আগে। এই কাপুরুষ, বাংলাদেশের প্রথম কাপুরুষ এরশাদও তো পালিয়ে যায় নাই, আর ডিজিএফআই প্রধান পালিয়ে যাচ্ছে। যাই হোক, এটা নিয়ে এক্সট্রা ভিডিও করতে পারলে ভালো হতো। আর ফরিদা পারভিনের ব্যাপারটা দেখেন, আমি দেখছি এন্ডু কিশোরের মতো শিল্পী কোটি কোটি টাকা কামিয়েছে। অসুস্থ হওয়ার আগে শেখ হাসিনা তাকে 10 লক্ষ টাকা দিয়েছে, সেই 10 লক্ষ টাকা সে নিয়েছে। আহমদ শরীফ ভিলেন, শেখ হাসিনা তাকে টাকা দিয়েছে, টাকা নিয়েছে। রিয়াজ, নায়ক রিয়াজ, সে কি গরিব? ফেরদৌস চেক আপ করার জন্য সে 21 সালে সিঙ্গাপুর গিয়েছে, শেখ হাসিনা তাকে টাকা দিয়েছে, পাগল টাকা নিয়েছে। কিন্তু এই কারণে বললাম ফরিদা পারভিনের ব্যাপারটা আসলে, এটা যদি সময় থাকে আপনাদেরকে পড়ে শোনাবো। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, আমদানি রপ্তানিতে রেকর্ড, তবুও হাপিত্যেশ ব্যবসায়ীদের। আমদানি রপ্তানি খুব ভালো হচ্ছে, কিন্তু ব্যবসায়ীরা হা হুতাশা করছে। অতীতে সব রেকর্ড ছাড়িয়েছে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায়। চলতি বছরে ৭৫,৪৩২ কোটি টাকা আয় করেছে শুধুমাত্র এই 6 মাসে, জুন পর্যন্ত 25 সালের।
বন্দরে কন্টেইনার উঠানামা হয়েছে সক্ষমতার চেয়ে বেশি। সংকটে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে ব্যবসায়ী সংগঠন। বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ, বিনিয়োগে ভয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। ক্রমাগত অপপ্রচারে বাধাগ্রস্ত হচ্ছে বিদেশি বিনিয়োগ। এই ধরনের অপপ্রচার করে যাচ্ছে আওয়ামীপন্থী ব্যবসায়ীরা, আওয়ামীপন্থী মিডিয়া, আপনার কালের কণ্ঠ, চ্যানেল আই, প্রথম আলো, ডেইলি স্টার, ইন্ডিপেন্ডেন্ট, সমকাল এবং অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো সরকারের বিরুদ্ধে অস্থিতিশীলতার গুজব ছড়াচ্ছে, অপপ্রচার ছড়াচ্ছে। চালের দামে ক্ষুব্ধ ক্রেতা, অস্বস্তিতে সরকার। উপজেলায় আদালত স্থাপনে একমত রাজনৈতিক দলগুলো। হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বৃহস্পতিবার। এই ছিল প্রথম পাতা। আর প্রথম পাতার আরেকটি বিষয় খবর হলো, আমাদের প্রিয় সম্পাদক মাহমুদুর রহমানের মা ইন্তেকাল করেছেন মুহররমের 10 তারিখ, আশুরার দিনে, অর্থাৎ 6 জুন। আল্লাহ তাকে জান্নাত দান করুক, তার এই সৎ ভালো সন্তানের উছিলায়। সেটা একটু আপনাদেরকে দেখাই। এই যে এক মহিয়সী নারীর চিরবিদায়। মহিয়সী বলছে কেন? মহিয়সী মানে হলো কি? উচ্চতর। মহিয়সী মানে উচ্চতর, মানে মর্যাদাশীল। তিনি তিতুমির কলেজের প্রফেসর ছিলেন, ঠিক আছে? তারপর মিরপুর কলেজের প্রফেসর ছিলেন, তারপর সম্ভবত স্বল্প কিছু সময় ঢাকা কলেজের প্রফেসর ছিলেন। সর্বশেষ তিনি লালমাটিয়া সরকারি কলেজের প্রিন্সিপাল ছিলেন। একজন প্রফেসর, অসাধারণ ছিলেন। তার ব্যাপারে আমার দেশ পাবলিকেশনস লিমিটেডের ভাইস চেয়ারম্যান সম্পাদক মাহমুদুর রহমানের মমতাময়ী মা, শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমকে, এটা জানতাম না, মাহমুদুর রহমান তার মাকে ভাইস চেয়ারম্যান করেছে। এই আমার দেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। আবার আমার মনে হয় তার মা অনেক টাকা দিছে, তার মায়ের অনেক টাকা ছিল। তার বাবার কবরে দাফন করা হয়েছে। এর আগে বাদ জোহর মাহমুদুর রহমানের বাবার কবরে, মনে করবেন না, মানে ওনার বাবার কবরে, মাহমুদা বেগমের বাবার কবরে, বুঝছেন? মাহমুদা বেগমের বাবাকে যেখানে দাফন করা হয়েছে, মাহমুদা বেগমকে অর্থাৎ মাহমুদুর রহমানের নানার কবরে দাফন করা হয়েছে। বিভিন্ন মহল শোক জানিয়েছে, এমনকি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানও শোক জানিয়েছেন। এটা আমি আশ্চর্য হয়েছি। আমি ভাবছি যাই ভালো হয়েছে, ভালো কাজ করছে তারেক রহমান। শেষ পৃষ্ঠা। বিএনপির আদি ঘাঁটিতে বহু মনোনয়ন প্রত্যাশী। বিএনপির আদি ঘাঁটি খুলনা। ব্যারিস্টার রাজ্জাক, নাম শুনছেন? রাজ্জাক আলী বিএনপির স্পিকার ছিল এক সময়ের। তিনি এই জায়গায় বিএনপির জনপ্রিয়তা বাড়াতে ভূমিকা রেখেছেন। তবে সেখানে এখন ঘাঁটি গেড়েছে জামায়াত সেখানে জিতেছেও একবার। এই যে মিয়া গোলাম ফরওয়ার, বিপুল জনপ্রিয় ওই জায়গায়। ডিজিএফআই এর সাবেক ডিজি হামিদুলের 40 কোটি টাকা জব্দের আদেশ। এই যে এই কথা বলছিলাম, একজন আর্মি অফিসার। এই হামিদুলকে ওয়াকার চিনে না? ওয়াকার অনুসন্ধান করেছে কাপুরুষ। মাস্ক নতুন দল গঠনের ঘোষণা হাস্যকর, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এক রাজনৈতিক দল তৈরির উদ্যোগ নিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের ইলন মাস্ক। তবে সাবেক মিত্রের আমেরিকা পার্টি নামে নতুন এ দল গঠনের উদ্যোগকে হাস্যকর হিসেবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত রোববার নিউ জার্সির মরিসটাউন নিজেকে গলফ ক্লাব থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানের বিমান চড়ার আগে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন। তিনি বলেন, আমার মনে হয় তৃতীয় কোনো দল শুরু করা হাস্যকর। সব সময়ে দুই দলের রাজনৈতিক কাঠামো চলে আসছে এবং আমি মনে করি তৃতীয় কোনো দল শুরু করা শুধু সংশয়ের সৃষ্টি করবে। বিএনপির আদি ঘাঁটি। আচ্ছা,
জুলাই অভ্যুত্থান, কওমি মাদ্রাসা, নারী মুক্তির দাসত্ব। ইরানকে জাতিসংঘের জবাবদিহিতার আওতায় আনতে হবে। গৌরব ঐতিহ্যের ৭৩ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৬ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয় দিবস, আপনারা জানেন নিশ্চয়ই। কিন্তু ৬ জুন এই থাকার কারণে, আশুরা দিবস থাকার কারণে, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন, আশুরা দিবস থাকার কারণে সেদিন এই ফিচারটি হয়তোবা প্রকাশ করা হয়নি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।